জান্নাতে যাবে না ওরা, বাপ মাকে মানে না যারা, দুই জুয়া খেলে যারা। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া। অবাক হবেন, দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। এ অবাক পাপ মাত্র দুইটা। এক, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। অবাক পাপ, আশ্চর্য পাপ, আমি অবাক হই। আরেকটা পাপ আছে, কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, অথচ ও জেনা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছে। এবার বলো ছেলে, তোমার বোনের খবর কি? এবার বলেন আপনি, আপনার স্ত্রীর খবর কি? আমি বলিনি। আপনার তুমি তো বোকা ছেলে, তুমি তো তোমার ভাবিকে মোটরসাইকেলের পিছনে করে নিয়ে এসো, তাই না? আজকে তোমার ভাবি মোটরসাইকেলের পিছনে ছিল, তোমরা নাকি জালসা বক্তব্য শুনতে এসেছ। আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কত বড় সাহস বেটা তোমার! হ্যাঁ, একটু হিসাব পাও না? শুনুন, যেসব মহিলারা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে ওরা ব্যভিচারিণী, ওরা ব্যভিচারিণী, ওরা ব্যভিচারিণী। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জুয়া খেলে যারা, তারা জান্নাতে যাবে না। 3 খোটা দেয় যে, খোটা দেওয়া মানে ওই যে গরিব মানুষটা আমার কাছে 5,000 টাকা চাইলে একটা ভ্যান কিনবে, সেই জন্য তো 5,000 টাকা ঋণ দিয়েছি, ভ্যান একটা করেছে। তা আমি বললাম, এই খালেদ, কালকে সকালে ভ্যানটা আনিস তো, আমি একটু তাড়াতাড়ি বাজারে যাব। আনেনি, বিকালে দেখা, তখন ভাই বেটা তোকে যে কালকে 5,000 টাকা দিলাম ভুলে গেলি, তুই ভ্যানটা নিয়ে আসলি না। এর নাম হলো খোটা দেওয়া। মনটা খুব চাচ্ছে যে একটু বলি, মনটা খালি বিজ 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 করছে যে ওকে কথাটা বললাম তো শুনলো না, অথচ তাকে টাকা দিচ্ছি। এটা মনের উপরে চলে, সেই জন্য এত বড় পাপ। আমি খালি একটা জিনিস চিন্তা করি যে আশ্চর্য, প্যান্টটা টাকনুর নিচে চলে গেছে, এটা জেনাও নয়, এটা চুরিও নয়, আমি কাউকে মারিও নি, আমি কিছুই করিনি, তো প্যান্টটা আমার টাকনুর নিচে চলে গেল, তাই আল্লাহ আমার সাথে কথাই বলবেন না? আল্লাহ এখন বলবেন তোর সাথে আমার কোনো কথাই নাই, যা। এত বড় পাপ হয়ে গেল? জি হ্যাঁ। এটা কেন হলো আব্দুর রাজ্জাক সাহেব? এটা হলো মনের সাথে চলে, এজন্য মনে বলছে প্যান্টটা টাকনুর নিচে রাখি, বেটি বলছে, বয়ে বলছে কেমন করে যে তুমি প্যান্ট পরো, খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। এটা মনের সাথে জড়িত, এই জন্য ঘটনায়। তো খোটা দেওয়া কাজটা মনের সাথে জড়িত, এই জন্য এ মানুষ জান্নাতে যাবে না। 4, নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 2, ও রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা সামনের চুল ছোট করে, এরা জান্নাতে যাবে না। এরা পুরুষের বেশধারী নারী, এরা গেঞ্জি গায়ে দিয়ে থাকে, এরা প্যান্ট পরে, এরা পুরুষের পোশাক পরে, এসব মহিলা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। 3, দায়ুস। দায়ুস কে? আপনি। আব্দুর রাজ্জাক সাহেব, আমি মানে? হ্যাঁ আপনি তো। ওই যে আপনার স্ত্রী এখন বসে আছে, ছোট ব্লাউজ পরে, পেট পিট দেখে সবাই। টাকার অভাব পড়েছে নাকি? আপনাকে আমি বলেছি আপনার স্ত্রী সালোয়ার কামিজ মেক্সি চাদর পরবে। যদি সালোয়ার কামিজ মেক্সি চাদর না পরে, শাড়ি যদি পরে, তাহলে ব্লাউজের হাত হবে কবজি পর্যন্ত। কতদূর পর্যন্ত? কবজি পর্যন্ত। নিচের দিক কত দূরে যাবে? কোমরের নিচে যাবে। 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ করতে হবে।
আপনার স্ত্রী 6 গিরা কাপড়ের ব্লাউজ পরে আছে, 8 গিরা কাপড়ের ব্লাউজ পরে আছে। আমি ছোট ব্লাউজ পরা হারাম বলিনি। আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরতে পারে, ছোট ব্লাউজ কোনো ব্রেসিয়ার পরে থাক, ব্রেসিয়ার কোনো এমনিতেই থাক না, কাপড় না পরে, সেটা আপনার ব্যাপার। যেখানে তার দেবর নেই, ভাসুর নেই, গ্রামবাসী নেই, সেখানে কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার। আমি বলছি যেখানে আপনার দেবর ভাসুর আছে, আপনার ছোট ভাই বড় ভাই আছে, সেইখানে কি মহিলা এইভাবে থাকতে পারে? জি না, তা নয়। আপনি দায়ুস, আপনি জান্নাতে ঢুকবেন না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে সে জান্নাতে যাবে না। 2, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে সে জান্নাতে যাবে না। ভাগ্যকে অস্বীকার করে কে? আমার ছেলের, আপনার ছেলে ঢাকা থেকে আসছিল, সিরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠলো, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে। তখন আপনি বললেন, আহারে, আমার ছেলে যদি ওই গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। এর নাম হলো ভাগ্যকে কি করা? অস্বীকার করা। 3, মধুমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে সে জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, জাদুকে বিশ্বাস করে যে, জাদু করে যে। 2, ভাগ্যকে অস্বীকার করে যে। 3, নিয়মিত নেশাদার দ্রব্য খায়, পান করে যে। আব্দুর রাজ্জাক সাহেব, বিড়ি, তামাক, জর্দা নেশাদার দ্রব্য, এই কথা বারবার বলছেন কেন? কোথাও আছে? হাদিস বুখারী মুসলিমে দেখাতে পারেন যে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল এইগুলো নেশাদার দ্রব্য? আহারে, যদি বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খয়নি এইভাবে যদি লিখতে থাকেন, তাহলে সারা পৃথিবীতে যত আছে তাহলে একটাতে তো অনেক বড় বই হবে গো। এইরকমভাবে কি আল্লাহ বলবেন? আল্লাহর নবী বলবেন? আল্লাহ নবী এমন বাক্য বলেছেন কিয়ামত পর্যন্ত চলবে। কি? সারা পৃথিবীতে চলবে। কি? তিনি বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো আপনাদের বিড়ি থেকে ওই ভিতরের ওগুলো বের করেন, 250 মতো বের করেন, বের করে একজনকে খাওয়িয়ে দেন তো দেখা যাক কি হয়। বুঝা যায়নি মনে হয়? জর্দা যে খায় না, বা যে খায় তাকে একসাথে 250 খাওয়িয়ে দেন, দেখেন কি হয়। যদি বিবেকের ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম। আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি সাত, নিশ্চয় পৃথিবী ধ্বংস লক্ষণ হচ্ছে ইরফলিল, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়াকসুরা সারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। সবাই বিড়ি, তামাক, জর্দা, সিগারেট খাবে, বাপ বেটা একসাথে সিগারেট খাবে, কেউ পরোয়া করবে না। ওয়াকিলার রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলী খান সিমরাল কায়মুল ওয়াহেদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। এটা হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। হাজারো নারীর সাথে একজনের জেনার সম্পর্ক থাকবে। এখানে এমনও কত যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে। বেটা শোনো, তোমার জন্য আমি এসেছি। আজকের পরে তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার থাকবে না। তুমি এখানে তওবা করে উঠবা। এই ত্যাগ মানুষই করতে পারে, পশু প্রাণী পারে না। তাই তো আল্লাহ বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যার বরং তার চেয়ে খারাপ। এখনো আপনাকে আল্লাহ কুকুর শ্রীগাল বলেননি, বলছেন কুকুর শ্রীগালের মতো। তার মানে গরু কোনোদিন জর্দা ছেড়ে দিতে পারবে না, যদিও তামাকের পাশ দিয়ে গরু হাঁটে না। কিন্তু হারাম বলে গরু বাদ দিতে পারবে না। কে বাদ দিতে পারে? মানুষই পারে।
এই ছেলে, তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার থাকবে না, আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা হবে না। এই কাজটা তুমি পারো করতে, না গরু পারে? তুমি পারো, মানুষই পারে। অতএব তোমাকে পারতে হবে। শোনো, ইবলিসের ক্ষমতা দেখো। এদিকে দেখো বেটা, কি করছো তুমি? এদিকে দেখো, তুমি যখন একাই থাকো ঘরে, একবারে কান ধরে তোবা করেছে এখানে, তারপরে তুমি ঘরে একা আছো, আর কেউ নেই, মোবাইলটা রেখেছ, ধীরে তোমার হাতখান মোবাইলে চলে যাবে। এই জন্য একাই ঘরে থাকতে আল্লাহ নবী নিষেধ করেছেন, দুইজন থাকতে হবে। আর দেখি তুমি জয় না শয়তান জয়, দেখি তুমি জয় না শয়তান জয়, তোমার হাত যাচ্ছে, তখন তুমি লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে, এই শয়তান তোর মুখে লাথি মারি, শয়তান তোর মুখে তোমার লাথি মারি, এই বলেই তোমাকে বের হতে হবে। লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়া, আর বলবা এই শয়তান তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, দেখি তুই জয় হচ্ছ না আমি জয় হয়, দেখি তুই জয় না আমি জয়, পাল্লা লেগে যাও। মানুষও শয়তান, জিনও শয়তান, মানুষও শয়তান, জিনও শয়তান। এ কথা আল্লাহ বলছেন। চলবে আজকে মুখামুখি তোমার সাথে তোমার ওই প্রেমিকার কথা, কে পারে কে হারে। আর কোনোদিন কথা বলবো না। এ বোকামে, তোমার কারণে হাজারো মেয়ে পুরুষ ধ্বংস হয়েছে। তোমার মোবাইলে যেন আজকের পরে আর কোনোদিন যুবকের কোনো নাম্বার না থাকে, কোনো দিন কথা যেন না হয়। তোমার উচিত ছিল, তুমি একটা মেয়ে মানুষ, তোমার একটু লজ্জা হয় না কেন? তোমার একটু শরম হয় না কেন? তোমার একটু হায়া হয় না কেন? তোমার কাছে মোবাইলই থাকবে না, তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, রিং হচ্ছে, রিং হচ্ছে, ধরবায় না। কই আমাদের তো না ধরেই চলে, ধরবায় না। যদি ধরো তাহলে বলবা, জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নেই, পরে কথা বলিয়ে, তাহলে আরো কিছু করবে না। আর তুমি যদি ভাইয়া কে বলছিলেন ভাইয়া, তাহলে তো ও নাম্বার ধরে রাখবে। নারীর কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। নারীর কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। নারীর কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। কাজেই তোমাকে কর্কশ ভাষাতে মোবাইলে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ। তোমাকে এইভাবেই চলতে হবে, তাহলে তোমার দ্বারা পুরুষের ক্ষতি হবে না। তুমি জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করিও না। আব্দুল্লাহ ইবনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। অবাক কথা, আমরা নাকি জেনাকে হালাল মনে করব। আমরা শেষের দিকে চলে আসছি, আমরা নাকি জেনাকে হালাল মনে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাক্যটা আমি বুঝতে পারতাম না ছাত্র জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথাটা বুঝতে পারতাম না। অবাক, কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে এখানে পুঁতে দেওয়া হলো। সেখানে যুবক যুবতীর উরু রানের উপরে মাথা রেখে দিয়ে ঘন্টার ঘন্টা কাটাই, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না। এই রাস্তা দিয়ে এমপি মন্ত্রী ওসি দারোগা সবাই যায়, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই, সেই জন্য কিছু বলতে পারে না। এটা হয় কি করে? স্ত্রীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাতে হয়। শোনেন শোনেন, এক মিনিট এদিকে শোনেন, এক মিনিট এদিকে শোনেন। স্ত্রীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাতে হয়। আপনি কি করে ঘুমাবেন? আপনি তো দিন রাত বউকে গালি দেন। এই ছেলে, তুমি তো শ্বশুর বাড়িতে যাও না রাগ করে, মাঝে মধ্যে তোমার স্ত্রীকে তুমি গালি দাও, তোমার আর সুখ শান্তি কি আছে? তোমার তো জীবন পশু প্রাণীর মতো। শোনো, স্ত্রীকে মারিও না, স্ত্রীকে গালি দিও না, স্ত্রীর নিন্দা করো না, সব সময় খালি প্রশংসা করবে, তুমি এত সুন্দরী, তুমি খুব ভালো, তুমি খুব ভদ্র নম্র, তাহলে তোমার সারা রাত পাটি বেঁধে। আর তুমি যদি একবার বলো তোমার ঠোঁট মোটা, তাহলে আর 10 বছর ভালো করে কথা বলবে না। অল্পতেই খুশি, অল্পতেই বেজার, যার জন্য তোমাকে খুব সাবধান থাকতে হবে। শুনুন, নিজের একটু বিবেচনা নিজের মাথাতে ভালো করে রাখবেন, ওর সাথে খারাপ আচরণ করবেন না। এটা
আদৌ ঠিক নয়। এক মিনিট, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই মিলে যুদ্ধ করে আসছিলেন। তো এক জায়গায় অবস্থান করেছেন, ওখানে পানি নেই, অজু করতে পারছেন না। ওই সময়ে আল্লাহর নবী আয়েশার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। আল্লাহর নবী আয়েশার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। জনগণ আবু বকর সিদ্দিককে গিয়ে বললেন, আপনি জানেন কি ঘটেছে, কি হয়েছে, আপনার মেয়ে কি করেছে তা জানেন? কি করেছে? ওই যে হার হারিয়েছে, হার খুঁজে পাওয়া যায় না, এখান থেকে যেতে পারি না, এখানে পানি নেই, অজু করতে পারি না, নামাজের টাইম হয়ে গেছে, সালাত আদায় করতে পারি না, খুব বিপদে পড়েছি। আবু বকর সিদ্দিক এমন খেপে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি রাগ করে এসে ফালাকাজান লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে কয়েকটা কিল থাপ্পড় মারলেন। মনে হলে যেন মায়ের কারণে আমি দূরে সরে যাই, কিন্তু আল্লাহর নবীর মাথা আমার উরু রানের উপরে ছিল, সেই জন্য আমি দূরে সরে যাইনি, শক্ত হয়েছিলাম। শুনুন, বাপে মারছেন বেটিকে, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। এই কি যেমন তেমন অবস্থা? যে সময়ে জামাই বেটির উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ওই সময়ে বেটিকে মেরে দিলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় মানুষে এত বড় বেটিকে এত বড় জামাইয়ের সামনে মারতে পারেন? ভুল, কোথায় হারখান হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি, সেই জন্য। আর আপনার বেটি মাথায় কাপড় না দিয়ে আছে এখানে, আপনি একটা তাকে ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আপনি মাটির নিচে যান, আপনার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। হাদিস বুখারী মুসলিম। আমি আপনাকে এক কথা থেকে আর এক কথা বোঝাতে চেয়েছি, সেটা হলো এই, বেটি বাপের কাছে কোনোদিন বড় হয় না। 7 ছেলের মা হলেও বাপ বেটিকে পিটিয়ে দিবে ভুলের কারণে, তার প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস। আর এইখানে যে কারণ, সেটা হলো স্ত্রীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাতে হয়। রাস্তাঘাটে হাজারো যুবক হাজারো যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কেউ কিছু বলে না। জেনা খোলা মাঠে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবনা নাসু মিন উম্মতি ওয়া ইয়াশমুনা হবে গায়রি ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এই ছেলে, এই কথাতে অমুকের কথার সাথে আমার অমিল তুমি মনে করেছো, তাই না? তুমি বলেছো যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ঠান্ডা আরসি পেপসি হারাম, আর অমুক বলেছেন হালাল। শোনো, আমি আজও বলছি ঠান্ডা পেপসি আরসি এগুলো হারাম, এগুলো হারাম খাদ্য, এগুলো মদ, এগুলো খাওয়া যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, এইগুলো মদ, তার কি প্রমাণ? তুমি পড়ে দেখো ইতিহাস। এটা প্রথম কথা, তুমি এর ইতিহাস পড়ে দেখো। আরসি পেপসি কে তৈরি করে? ওরা তো কাঁদিয়ে নি। ওর কাছে তোমার জিনিস নিরাপদ হলো কি করে? সাথে সাথে তুমি আর একটা কথা শোনো, আল্লাহ নবী বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তা আমি তো বলছি এগুলো, এখন তোমার হুজুরকে বলো যে তাহলে আপনি বলেন কোনগুলো। তোমরা সবাই যদি বলো সেটা ইয়াবা, তাহলে ইয়াবা তো মদ সবাই বলে। তুমি যদি বলো সেইটা হলো গাঁজা, তো ওটা সবাই মদ বলে। তুমি যদি বলো সেটা হিরোইন, তো ওটা সবাই মদ বলে। এগুলো বলে হবে না, এমন জিনিস হতে হবে যে মানুষ খাচ্ছে কিন্তু নাম অন্য আছে, অথচ সেটা মদ। শুনুন পরের বাক্যটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত
গায়িকা দিয়ে নেতাদেরকে সম্মান করবে, নারীদেরকে দিয়ে সম্মান করা হবে নেতাদেরকে, গায়িকা দিয়ে ওদের উপরে ভূমিকম্প হবে, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুকুর, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুকুর, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুকুর। শুনুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর, সোর। 3, সমস্ত বিপদ আমার উম্মতের উপরে নেমে আসবে। দেখবেন 300 টাকা কেজি পেঁয়াজ, 200-250 টাকা কেজি লবণ। দেখবেন যে 10 লক্ষ জমির দাম আর 5 লক্ষ 6 লক্ষ হলো রেজিস্ট্রি। অবাক দুনিয়া, অবাক কথা। সর্ব ধরনের সমস্যা আমার উম্মতের উপরে নেমে আসবে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসা হবে মারামারি, রাস্তাঘাটে মারামারি, একজন আর একজনকে মেরে লুটে সবকিছু জমি জায়গা অর্থ সম্পদ লুটে নেবে। আমার উম্মতের উপরে এই অবস্থা নেমে আসবে 3টি পাপের কারণে। 1, এজা সারেবুল খমুরা, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এইগুলি হবে। 2, সারাবাতিল খামর, যখন মেয়েরা নাচবে তখন আমার উম্মতের উপর এরকম হবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে। এই ছেলে শোনো, তোমাকে বলছি, তোমার মরা পর্যন্ত আর কোনোদিন যেন তোমার মোবাইলে মেয়ে না নাচে। তোমাদের মোবাইলে যেন আর কোনোদিন মেয়ে না নাচে, তোমাদের টিভিতে যেন ল্যাংটা মেয়ে আর কোনোদিন না নাচে। তুমি, তোমার মা, তোমার বোন, তোমার বাপ সবাই মিলে উলঙ্গ মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে, বেটা জান্নাত কিনতে চায়। ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে। শুনুন, একটা মানুষ রং মাখানো পতিতালয়ের মেয়েটা খবর পড়ছে, আপনি তার মুখের উপরে চোখ রেখে খবর শুনছেন, তখন আপনার ঈমান কাজ করে। এটা কি করে হতে পারে? আব্দুর রাজ্জাক সাহেব শোনেন, টিভিতে যে খবর পড়েছে ব্যভিচারিণী হলো কি করে? পতিতালয়ের মেয়ে বলছেন মানে? বলবো না মানে? একটু আগে তো তোমাকে বললাম যে দুনিয়াতে 2টা পাপ আছে, না করেই পাপী। তার একটা হলো সাজগোজ করে যদি কোনো পুরুষের পাশে যায় তাহলে সে ব্যভিচারিণী। আর এই মেয়েটা টিভির পর্দায় এসেছে, ও জানে সারা পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পর্দার সামনে বসে আছে আমাকে দেখার জন্য, আরও রং মেখে এসেছে। এটা তুমি দেখতে পাও না? এরপরেও তুমি যদি আমার কথার উপরে আপত্তি করো তাহলে তুমি আমার বক্তব্যই শোনো না, বুঝো না, তুমি এমনি বসে আছো। শুনুন, আল্লাহর নবী বললেন হঠাৎ যদি চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে? তিনি বললেন মুখটা এভাবে ফিরে নিতে হবে।